নমস্কার, আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি ইলিশের আরও একটি লোভনীয় পদ। আজকে রান্না করব গাঠি কচু দিয়ে ইলিশ মাছ। ইলিশ মাছের বিভিন্ন সাবেকি পদগুলোর মতোই এটাও একটা পুরনো অথেন্টিক রান্না। এখানে একটা 1 কিলো ওজনের ইলিশ মাছ আছে। মাছটা ধোয়া হয়ে গেলে এবারে দিয়ে দেব স্বাদ মতন লবণ। মাছের লবণটা একেবারে দেব রান্নাতে, মাছের অনুসারে আর লবণ দেব না। মাছের রংটা ধরার জন্য এই পর্যায়ে একেবারেই হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। সঙ্গে রঙের জন্য একেবারে 1 ছিটে দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা অবশ্যই অপশনাল, আপনি না চাইলে অবশ্যই করে বাদ দিতে পারেন। মাছটা ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। একটা পাত্রে একটু বেশি করে জল নিয়ে নিলাম, আর এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে জলটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে 300 গ্রাম মতন কাঠি কচু রয়েছে। সঙ্গে নিয়ে নিচ্ছি একটা মাঝারি মাপের আলু। আলুটার খোসা ছাড়িয়ে জলের মধ্যে ডুবিয়ে রেখে দেব। আলুর টুকরোগুলো আমি এরকম লম্বা আকারে রাখছি, আর গাঠি কচুটা কেটে ওই হলুদ জলের মধ্যে ডুবিয়ে রাখবো। কয়েকটা গাঠি কচু একটু আকারে বড় আছে, সেগুলোকে মাঝখান থেকে কেটে নেব, আর যেগুলো ছোট রয়েছে সেগুলোকে এভাবে গোটাই রেখে দেব। ভালো করে একবার কচলে সম্পূর্ণ কচুটাকে আমি ধুয়ে নেব। কচু রান্না করা একটু রিস্কি, গলায় ধরে কিনা এই ভয়টা কিন্তু থেকেই যায়। এখান থেকে একটু নিষ্কৃতি পাওয়ার জন্য অবশ্যই করে গাঠি কচুটাকে একটু আগে ভাপিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিটের মধ্যেই ছেঁকে নেব একটা অন্য পাত্রে। ঠান্ডা জল দিয়ে দিচ্ছি, এতে করে কচুটা গরমের ভাপে ভাপে সেদ্ধ হওয়া বন্ধ হয়ে যাবে। সম্পূর্ণ রান্নার জন্য এখন কড়াইতে একদম পর্যাপ্ত পরিমাণে আমি সর্ষের তেল ঢেলে নিয়েছি। এবারে ছেড়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলুগুলো। আলুটা মাঝারি আঁচে সময় নিয়ে ভাজবো, ততক্ষণে মাছের মশলা তৈরি করে নিচ্ছি। মাছের ঝোলে কীরকম ঝাল পছন্দ করো সেটা তোমার ওপরে, সেই বুঝে কাঁচা লঙ্কা নিয়ে নিলাম মিক্সার গ্রাইন্ডারে। এই ঝোলটাতে শুধুই জিরের গুঁড়ো পড়বে, এর ভিন্ন আর কোনো মশলা যাবে না। আলুটা এরকম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবারে গাঠি কচুগুলো ছেড়ে দিচ্ছি। এখন দিলাম শুধু গাঠি কচু আর আলুর পরিমাণে স্বাদ মতন লবণ, আর রঙের জন্য অল্প করে একটু হলুদ গুঁড়ো। গাঠি কচুটাও তেলের মধ্যে সাঁতলে নেব, গায়ে একটু রং ধরে যাওয়া পর্যন্ত গাঠি কচুটাকেও ভেজে নেব। গাঠি কচু দিয়ে মাছের ঝোলে ফোড়নটা একই থাকবে। এখানে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, একদম অল্প করে কালো জিরে নিয়েছি। আর তেলের মধ্যেই দিয়ে দেব কাঁচা লঙ্কা আর জিরে তৈরি করে রাখা বাটা মশলাটা। বিশেষ করে কষানোর কিছু নেই, খুব কিছু একটা মশলা নেই যেটা থেকে উগ্র কাঁচা গন্ধ বেরোতে পারে। ইলিশ মাছের ঝোলের জন্য এবারে যথেষ্ট পরিমাণে গরম জল দিয়ে দিচ্ছি। জলের পরিমাণটা এমনই দিতে হবে এতে বাকিটা আলু আর গাঠি কচুও সেদ্ধ হবে, সঙ্গে মাছটা কিন্তু সম্পূর্ণ কাঁচা। মাছটাকে ভালো করে সেদ্ধ করতে হবে, তাই জলটা শুকিয়ে ঝোলটা কমে না যায় সেই বুঝে একেবারে জল দিয়ে দিতে হবে। মাছটায় বাবেল আসতে শুরু করেছে যখন, গ্যাসের আঁচটা এই সময় মাঝারিতে রেখো, না হলে ঝোলটা গায়ে ছিটে আসতে পারে। মাছের পিসগুলো কড়াইতে বেশ সাজিয়ে দিয়ে দিলাম। আমি কিন্তু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোলটাও কাঁচা ইলিশেই রান্না করি। কারা কারা কাঁচা ইলিশ মাছেই ঝোল রান্না করো প্লিজ কমেন্টে আমায় জানিও। ইলিশ মাছের রান্নার প্রধান এবং শেষ কথা হচ্ছে মাছের কোয়ালিটি। ইলিশ মাছটা যদি কাঁচা অবস্থায় রান্না করো, তাহলে মাছটা যদি দামি মাছ হয় তাহলেও ভালো যেমন হবে, যদি মাঝারি দামেও ইলিশ মাছটা কিনে থাকো তাহলেও মাছের স্বাদটা কিন্তু তুমি ইনট্যাক্ট রাখতে পারবে। খুব ভালো টেস্টি মাছ রান্না হয়। এই পর্যায়ে মাছটা রান্না হয়ে গিয়ে দারুণ একটা ইলিশ মাছের গন্ধ ছেড়েছে। কাঁচা লঙ্কা ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি, লঙ্কাগুলো গোটা রেখেছি, ঝাল বেশি চাইলে চিড়ে দিতে পারো। তবুও একটা গাঠি কচু ভেঙে দেখিয়ে দিলাম, একদম মাখনের মতন সেদ্ধ হয়েছে। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর ঢাকা দিয়ে রেখে দেব 2 থেকে 3 মিনিট। তারপরে গরম গরম ভাতের সঙ্গে এই ইলিশ মাছের ঝোলটা পরিবেশন করব। রান্না শেষ হতেই অভিষেক অফিসের লাঞ্চ আওয়ারে বাড়ি এসছে ইলিশ মাছ দিয়ে ভাত খাবে বলে, ওকে আমি সার্ভ করেছি। বিশ্বাস করো গাঠি কচুগুলো এত ভালো লাগছিল, মুখে দিলেই পুরো মেল্ট হয়ে যাচ্ছে, জাস্ট লাইক রসগোল্লা। তোমরা ভাববে গাঠি কচু কার আবার রসগোল্লার মতন খেতে লাগে। কেমন আছে? দারুণ দারুণ টেস্ট।
রেসিপিটা কেমন লাগলো অবশ্যই করে জানিও। ভালো লাগলে বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করো। আমার চ্যানেলের আজকে নতুন দর্শক বন্ধু যদি হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো। আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য আরও একদিন নতুন কোনো এক লোভনীয় রেসিপির সঙ্গে। সকলে ভালো থেকো, ধন্যবাদ।